is the Samsung Galaxy F62. প্রতিদিন আমরা আমাদের স্টুডিওতে আনবক্সিং করি, ওয়াই নট আজকে আমরা আনবক্সিং করব, আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব এবং আমি সুমন অ্যাজ ইউজুয়াল আপনাদের সাথে। চলুন শুরু করা যায়। হাই এভরিওয়ান, সো আমার কাছে স্যামসাং গ্যালাক্সি F62 চলে এসছে। অবভিয়াসলি এটা 6GB 128GB ভ্যারিয়েন্ট। দামটা বলে দিই, দামটা ইন্ডিয়ান রুপিতে 24,000 এবং বাংলাদেশে যখন যাবে বাংলাদেশের টাকায় এটি নিয়ার অ্যাবাউট 30,000। কি কিনবেন? চলুন চট করে আমরা দেখে নিই বক্সটার ভেতরে কী কী আছে, আর আমার ফার্স্ট ইমপ্রেশন তো থাকবেই। তো চলুন করি এর আনবক্সিং। সো দিস ইজ দ্য স্যামসাং গ্যালাক্সি F62 এবং প্রথমেই আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি এর মেন ইউনিট, আমার কাছে গ্রিন কালারে আছে। তারপরে আমরা পেয়ে যাচ্ছি একটা চার্জার, আর এটা 25 ওয়াটের। তার সঙ্গে একটা ইউএসবি টাইপ সি, আবার আরেক দিকে টাইপ সি, একটা ডেটা কেবল। দ্যাটস ভেরি ইউনিক থিংস। বাট আমরা এখানটায় সিম ইজেকশন একটা টুল পাচ্ছি, আর কিছু স্যামসাংয়ের ভালোবাসা মানে তার প্রেমপত্র ডকুমেন্টেশন এবং কিছু গাইড, ব্যাস এর ভেতরে আর কিছুই নাই। আমি শুধু একটা কথা বলবো যে কেন স্যামসাং তাদের এই ফোনে একটা অ্যাটলিস্ট ব্যাক কেস প্রোভাইড করে না। তো স্যামসাং গ্যালাক্সি F62 প্রথমেই হাতে দিয়ে আমার বেশ ভালোই লেগেছে, কারণ আমি স্যামসাং গ্যালাক্সি M51ও ব্যবহার করছি এবং কোথাও না কোথাও এর থেকে M51-এর ইনহ্যান্ড ফিলটা আমার ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা অনেকটা স্কোয়ার শেপে আপনারা দেখতে পাবেন এবং বেশ ভারীও না। মানে স্যামসাংকে একটা কথা বলবো, তাদের ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো, কারণ এখানে ব্যাটারিটা কিন্তু অনেকটাই বেশি। পেছনে যদি আমরা ফলো করি তাহলে পলি কার্বনেটের ফ্রেম আমরা এখানটায় পাবো। দো স্যামসাং এটাকে বলে গ্লাস্টিক ফ্রেম বা গ্লাস্টিক ডিজাইন। হ্যাঁ, গ্রিন, ব্লু অ্যান্ড ব্ল্যাক তিনটে কালার পাবেন। অসম্ভবভাবে ভালো লেগেছে এর পেছনের স্ট্রাইপগুলো, অসাধারণ লেগেছে। আর ক্যামেরা সেটআপটা একটু আলাদা, মানে এবার স্কোয়ার শেপে আপনাকে একদম মোটোরোলা থেকে ইন্সপায়ার্ড স্যামসাং করেছে স্যামসাংয়ের লোগো। আমরা এক সাইডে পেয়ে যাচ্ছি একটা সিম ট্রে। মজা হলো এখানে যে আমরা দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারছি, আর এক সাইডে ভলিউম আপস অ্যান্ড পাওয়ার বাটন। এবং এই পাওয়ার বাটনটা আপনারা সুইচ অফ এবং বিকে কাজে লাগাতে পারবেন, আর এটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে কাজ করবে। তো ওভারঅল যদি আমি বলি, এর ইনহ্যান্ড ফিল অসাধারণ ভালো। ইউএসবি টাইপ সি, 3.5 জ্যাক, স্পিকার অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন মাইক নিয়ে অসাধারণ এর ডিজাইন। বাট যেখানে ভালো সেখানেই খারাপ সুমন্দা আছে। হ্যাঁ, এতে স্ক্র্যাচ অনেক তাড়াতাড়ি আসবে এবং খুব গ্লসি। ও মা গো টুরুলাভ। হ্যাঁ, ডিসপ্লে, স্যামসাংয়ের ডিসপ্লে বরাবরই ভালো হয়। এখানে আমরা 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে পাচ্ছি, বাট ইটস এ সুপার অ্যামোলেড প্লাস প্যানেল। এবং সুপার অ্যামোলেড প্লাসটা কি না, ব্যাটারিটা যেহেতু বড় তাই থিন করার জন্য সুপার অ্যামোলেড প্লাসের ব্যবহার করা হয়েছে। HDR10 পাচ্ছি, ওয়াইড ভাইন L1-এর সাপোর্ট পাচ্ছি এবং এই ফোনটিতে আমরা কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাচ্ছি। একটা পাঞ্চোলটা আমার মনে হচ্ছে একটু বড়, বাট আমি এখন আউটডোরে আছি। চলুন আউটডোর ভিজিবিলিটি কতটা ভালো সেটা দেখে নিই। আরে বলছি কি তাড়াহুড়ো করেন? বাই দ্য ওয়ে, ফোনটি এখানটায় 6GB 128GB, 8GB 128GB ভ্যারিয়েন্ট আছে। আমি বলবো 6GB 128GBটা নেবেন। UFS 2.1 স্টোরেজ টাইপ অ্যান্ড LPDDR4X র্যাম টাইপ রয়েছে। হ্যাঁ, আমার ফুল রিভিউতে রিড অ্যান্ড রাইট স্পিড সব আপনাদের সামনে তুলে ধরবো। বাট এই ফোনটার আরেকটা খাসিয়ত কি, 7000 mAh ব্যাটারি। বাপরে বাপ, ভাবা যায়। এবং এই যে 7000 mAh ব্যাটারি, এইটা আপনাকে নিয়ার অ্যাবাউট 2 থেকে 3 দিন দেবে। এবং আপনি যদি মিডিয়াম ইউজার হন তাহলে এটা, আর হেভি ইউজার হলে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ। আমি মাল্টিটাস্কিং করেছি অনেক কিছু, ভিডিও এডিটিং, রেন্ডারিং, ইউটিউবে ভিডিও দেখা, মিউজিক শোনা, সব কিছু সুপারব। কিন্তু 25 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, যা কম্পিটিশনকে দেখতে গেলে অনেকটাই কম। নিয়ার অ্যাবাউট 1 ঘন্টার ওপর লাগছে টাইম হতে, বাট ফুল রিভিউতে সব কিছু আপনাদের শোনাবো। একটা ফোন কিনলে সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে, একটা ফোন কিনলে তার কল কোয়ালিটি ভালো হতে হবে। তাহলে কি পারবে স্যামসাং গ্যালাক্সি F62 এখানেও জিততে? বাই দ্য ওয়ে, যদি খুব অনেস্টলি আমি বলি,
স্যামসাং গ্যালাক্সি F62 এর সাউন্ড কোয়ালিটি থ্রু লাউড স্পিকার অতটা ভালো না। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. আমার কোথাও যেন মনে হয়েছে M51 F62 এর থেকেও বেটার ছিল, বাট ঠিক আছে একটা সিঙ্গেল মোনো স্পিকারে, বাট এর থ্রু হেডফোন অসাধারণ ডলবি সারাউন্ড সাউন্ড আমরা পাচ্ছি। আর এই ফোনটির ইয়ারপিসে যখন আমরা কথা বলেছি কোনো কল ড্রপস বা নেটওয়ার্ক ড্রপস আমরা পাইনি, নেটওয়ার্ক ইস্যু নেই, ক্যারিয়ার এগ্রিগেশন এখনও পর্যন্ত নেই। আর হ্যাঁ, এটি 4G এবং এর কল কোয়ালিটি চারিদিক থেকে ভালো, এবং আপনি যদি বাইরে কোথাও কোলাহলে কথা বলছেন তবুও অসুবিধা নেই। স্যামসাং গ্যালাক্সি F62 প্রসেসর দিল Exynos 9825, চারিদিকে ভূমিকম্প। কেন? বাপরে বাপ, একটা ফ্ল্যাগশিপ প্রসেসর যেটা নোট 10 সিরিজে ছিল। বাট কেউ কি জানো, আমি জানি সবাই জানো, 2 বছর আগেকার প্রসেসর, বাট তার মানে যে খারাপ হবে সেটা তো নয়। এটা এলজির একটি ফোন যেখানে আমরা পেয়ে যাই যে প্রসেসর 855। হ্যাঁ, প্রসেসরের পারফরমেন্স ভালো, আমি বলবো 7nm টেকনোলজিতে তৈরি, এবং আমি হেভি গেমস খেলেছি, মাল্টিটাস্কিং করেছি, কোনো অসুবিধা নেই। তবে ফুল রিভিউয়ে অবশ্যই তার জিনিসগুলো আনবো। ব্যাটারি ড্রেন অত হচ্ছে না, তো প্রসেসর অপটিমাইজড। এবং এই আমরা দেখেছিলাম M51-এ 730 প্রসেসরটা দেওয়া হয়েছিল, তা আমি বলবো যে না, ওর থেকে একটু ভালো এটাই। এবং এর যদি অন্তত বেঞ্চমার্ক স্কোর আমরা দেখি তো বেশ ভালো, গেমিংয়ে অসুবিধা হবে না, ভিডিও রেন্ডারিং, ভিডিও এডিটিং এবং এক্সপোর্টেও অসুবিধা হবে না। আর একটা জিনিস, প্রসেসর আমরা দেখলাম ঠিকঠাক, তো ফোনটা কেনার মতন, বাট এর ক্যামেরা, দ্যাটস দ্য রিয়েল পয়েন্ট অফ দ্য স্যামসাং গ্যালাক্সি F62। আমরা এই ফোনটিতে পাচ্ছি 4টে ক্যামেরা পেছনে। প্রথম যে ক্যামেরাটা সেটা হলো 64 মেগাপিক্সেলের সনি IMX686। তারপরেরটা আমরা পেয়ে যাচ্ছি একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, তারপর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, 5 মেগাপিক্সেলের ডেপথ। থ্যাংক গড অন্যান্য ব্র্যান্ডের মতন এখানে 2 মেগাপিক্সেল দিয়ে দেওয়া হয়নি। আর সামনে থাকছে 32 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা। ভালো কোথায় জানেন তো? ভালো হলো যখন আমরা ফটো তুলেছি আউটডোরে বা ইনডোরে, ক্যামেরা রিভিউ তো অবশ্যই আসবে, তো এর ইউআইটা আমাদের খুব ভালো লেগেছে। শুধু তাই নয়, এর ইউআইয়ের সঙ্গে সঙ্গে এর যে ফ্রন্ট ক্যামেরা, এই ফ্রন্ট ক্যামেরাও আমার খুব ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস, যখন আমরা দেখলাম যে এর মধ্যে অনেক ফিচার্স রয়েছে, যেমন আপনি পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং আপনি পোর্ট্রেট মোডে ফ্রন্টেও ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া সিঙ্গেল টেক, নাইট মোড, এরকম অনেক ধরনের উপহার দিয়েছে। 4K ভিডিও রেকর্ডিং আপনি করতে পারবেন দুটি ক্যামেরা দিয়েই, বাট ওটা 30 FPS-এ। তো ওভারঅল ক্যামেরা ভালো, তাও আমার যেন কোথাও মনে হচ্ছে M51 একটু যেন ভালো, তবে অপটিমাইজেশনের দরকার, অপটিমাইজ হয়ে যাবে। সবথেকে ভালো লেগেছে 3টে জিনিস। স্যামসাং গ্যালাক্সি F62 এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অস্বাভাবিক ফাস্ট। স্যামসাং গ্যালাক্সি F62 এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে আপনি বিক্সবিকেও এখানটায় কাজে লাগাতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি F62 এর যে ফ্রন্ট যে সেলফি, সেটা দিয়ে যে যখন আপনারা ফেস আনলক করছেন ওটাও ফাস্ট। বাট আরেকটা জিনিস বলি, এই ফোনটির সবথেকে ভালো সেটা হলো এর ইউআই। আমরা ওয়ান ইউআই পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 11-এর সাথে, তবে এইখানে যে ওয়ান ইউআই দেওয়া আছে এটা কিন্তু কোর নয়, অর্থাৎ ওয়ান ইউআইয়ের পুরো আমরা যে ফিচার্সগুলো সেগুলো কিন্তু আমরা এখানটাই পেয়ে যাচ্ছি। এবং এই দেখুন ওয়ান ইউআই, আর এটা হলো অ্যান্ড্রয়েড 11। সো এখানে আমরা অ্যান্ড্রয়েড 11ও ফুল, আবার এইখানটায় আমরা ওয়ান ইউআইটাও পুরো পেয়ে যাচ্ছি। তো এখানে যে ফিচার্সগুলো অস্বাভাবিক দেওয়া হয়েছে, অস্বাভাবিক। এবং এখানটায় বিক্সবি বা স্যামসাং পে মিনি সবকটি এখানটায় আপনাকে দিচ্ছে। যেমন এই দেখুন স্যামসাং পে মিনি, এখানটায় আপনারা ইউজ করতে পারবেন, বিক্সবি আপনারা ইউজ করতে পারবেন, এবং এখানে ডার্ক মোড অসাধারণ কাজ করছে, অসাধারণভাবে। তো এর ইউআই আমার বেশ ভালো লেগেছে। একটু নতুন ইউআই আপনাদের লাগবে, বাট এখানে মেসেজে আপনাদের এখানটায় দেওয়া হয়েছে গুগলের, অর্থাৎ স্যামসাংয়ের নিজস্ব মেসেজিং অ্যাপটা নেই। মোদ্দা কথা সুমনদা, 24,000 ইন্ডিয়ান রুপিতে, আর বাংলাদেশের টাকায় নিয়ার অ্যাবাউট 30,000 টাকা নেওয়া উচিত। দেখুন আমি বলবো M51 আর F62 এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, তবে আপনি যদি একটু লেটেস্ট স্মার্টফোন নিতে চান, একটু ভালো পারফরমেন্স, একটু ফ্ল্যাগশিপ কাইন্ড অফ, আর আপনি ক্যামেরাও বেশ ভালো চান, তো আমি বলবো ওয়ান ইউআই করে না গিয়ে F62 আপনার জন্য ভালো হবে।
তবে আর একটু দাঁড়ান, খুব তাড়াতাড়ি এর ফুল রিভিউ নিয়ে আসবো। আর যদি কোনো কিছু আমার চোখে পড়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব, যেমন আমি করে থাকি আনবায়াসডভাবে। আজকের মতো এটুকুন। কেমন লাগলো? সাবস্ক্রাইব করেননি তাই তো? করে ফেলুন ভাই, আর লাইকও করে দিন। চলুন, বিদায়।